Langsung saja ini kobrol koktu mau anggur lo ketemu di mes depan mati ini kobrol koktu mau engkar. Hagotor hapangni dagimuni bisingtei kokti shala Pradesh BJP habangnago kaisa koksa panda sonajaka koksabo hagotor gwnangai wngmahai hastini kajar hangkoro Pradesh BJP hangkor habanok salamnani bagai kok salaika phaimajaka Pradesh BJP tangphangkra tingkuroi boshaka phainai osabo hastini kajar hangkor habanok salam jarhani samongbutak jangjagai manu hini saka जनता पार्टी राष्ट्रीय सिद्धांत भारतवर्षের সবগুলো জেলাতে জেলা অফিস নির্মাণ হবে সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা তো আমাদের 8খানা জেলা সেই জেলাগুলোতে অফিস জেলা কার্যালয় নির্মাণ হবে এবং সেগুলো কবে ভূমি পূজন বা সেগুলো কি করে শুরু করা সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় যিনি পুরা দেশের যিনি অফিস নির্মাণ দেখেন তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্যে যারা পদাধিকারী রয়েছে এই কমিটির আমাদের প্রত্যেকটা জেলাতে একটা করে কমিটি তৈরি করা হয়েছে নির্মাণ কমিটি এবং তাদেরকে নিয়ে আজকে আলোচনা ছিল আমাদের মিশন হচ্ছে আগামী দুর্গাপূজাতে এই দুর্গাপূজার পরের দুর্গাপূজাতে যেন আমরা সবগুলো অফিস উদ্ঘাটন করতে পারি এবং সেগুলো থেকে এই রাজ্যের মানুষের জন্য কাজ করা সম্ভব হয় সেই লক্ষ্য নিয়ে আজকের এই আলোচনা ছিল কোন কোন জেলা থেকে প্রত্যেকটা জেলা 8খানা জেলা আমাদের রাজ্যের 8খানা জেলার প্রতিনিধি ছিল যিনি এসেছেন ওনার নামটা রবীন্দ্র রাজুজি তিনি ভারতবর্ষের জেলা কার্যালয় নির্মাণের দায়িত্বে রয়েছে Hagotor hapang khokbar khaijanarungni bagai parliamento kaini bill pass khlaimani kokti salo haponi omohai yapri naharmano chajagai kaisa pandao phai manjaka samongthai chanai rokte khokbar khaijanai rok asalo pandani simi kisan morjani khoroksa adon koknarno thangtani saka ebonai bodolok lahara ongkore je khorak tisawai tongo abo bai musa nglakhinai আরবান ডিস্ট্রিক্টের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি সামিল হয়েছে অনেক অনেক ধন্যবাদ। এই সদর আরবান ডিস্ট্রিক্টের উদ্যোগে আমতলী বাজারের যে জমায়েত এই জমায়েতের শ্রী রতন রায় মহোদয় এই বিলের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চা সারা রাজ্যব্যাপী বরণ করে নেবেন আমাদের বল্লভপুর অসীম দাস মহোদয়কে বরণ করে নেবেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বরণীয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য উমা ভৌমিক মহোদয়া উপস্থিত রাজ্যের বরিষ্ঠ নেতা প্রাক্তন মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের কৃষিমন্ত্রী কৃষকদের নিয়ে চিন্তা করে সারা ভারতবর্ষের কৃষকদের কথা চিন্তা করে এনডিএ গভর্নমেন্ট আসা থেকে দুটি টার্মস চলছে আর এই দুটি টার্মসে কৃষক এবং ক্ষেত মজদুরদের নিয়ে চিন্তাধারা করে কৃষি বিলটাকে এনেছে আগামী 1 বছরের মধ্যে 1 থেকে 2 বছরের মধ্যে যেসব ফোরে দালাল ছিল কৃষকদের মধ্যে যারা বিভাজন করে রাখতো অর্থ উপার্জন করার জন্য সেটা পারবে না রইল পরে বিরোধী দলগুলো রাস্তায় নেবে বিরোধিতা করছে তাদের তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুধু ভারতবর্ষে না আপনার ত্রিপুরা স্টেটে দেখবেন বিপ্লবদার মতো মুখ্যমন্ত্রী আছেন আজকে গরিবের বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন বিভিন্ন এমএলএকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে দিয়ে আর জহরদার মতো একজন কৃষক নেতা দীর্ঘদিনে অভিজ্ঞ নেতা এরকম নেতা পার্টিতে বিজেপি পার্টিতে আছেন যিনি কৃষক নেতা যিনি কৃষকের দরদ বোঝে সেইখানে ত্রিপুরার মতো স্টেটে যারা বিরোধিতায় নেমেছে তারা কোনো উপকার পাবে না বেকার তারা সময় নষ্ট করছে অযথা পার্টিটা আছে বেঁচে কিনা সেটা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য এই বিরোধিতা করছে ওদের পার্টিটা বেঁচে আছে কিনা তার জন্য জানানোর জন্য বিরোধিতায় রাস্তায় নেমেছে অতএব এই বিরোধিতা মানুষ শুনবে না কারণ দেখছেন এখানে যে যারা আছে প্রত্যেকেই কৃষক
আর এই বিলের সমর্থনে তারা এই রৌদ্রে দাঁড়িয়ে কথা শুনছে বা এসছে কী কারণে বিলটা তার কথা শুনতে এসছে, এই হলো মেন বক্তব্য। Borok ni sinimong bini kok sama baya borok ni sinimong bini samoni bisingti sini jago tabuni jora hamiwo keba borok jingjalok laina musung jagya fiaba baksa borok omo haibo tongo hodani bagai lukroni bagai samong kaham khainai fiaba omo hai borok no hamjangnai borok no manani belano tugo Koktishala bubag rakor agni post office somoniwo amsayo kaisa rangni bek laijak nongmani khoroksa borok phiaba bo o rangno sakbai thang naharia kare salthang thanawo thangai diwi rikha khanawina de salthang thane bose tamosaka একজন পরিবার ব্যক্তি রাস্তার মধ্যে কিছু টাকা পড়ে আছে আমাদের থানা পোস্ট অফিসের সামনে এসে আমাদেরকে জমা দিয়ে গেছে টাকাটা, আমাদের কাছে টাকাটা আছে। যদি কোনো ব্যক্তির টাকাটা হারিয়ে থাকে তাহলে উনি যেন নির্দিষ্ট প্রমাণ এবং তথ্য নিয়ে আসেন, আমরা যদি যার হয় টাকাটা আমরা এগুলো কি কেউ এসছে মানুষের পক্ষ থেকে? এখন অবধি কেউ আসেনি। আমরা বিভিন্নভাবে বলছি মানুষদের হারিয়ে থাকে তারা এসে আমাদের পশ্চিমবঙ্গে যোগাযোগ করা। Koktishala laithani bisini hai taklai bisio bo bubag rakhor aguni bir bikram memorial rung nok kotor bir bikram nagor peder ni luwachung bai kaisa koksa panda songjaka pandawo rung sringnai rone juda jinggal te aborona bahike sopongni bagai kok sajangnai hini saka bir bikram nagor bedeni tangpang ripon deb ক্ষেত্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নির্বাহ করছে। আপনাকে আমার নাম রিপন দেব, বীর বিক্রম শাখার সম্পাদক, এরকম দায়িত্ব। আপনারা সবাই অবগত আছেন যে প্রতি বছরই আমাদের এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রতি বছর নেই, এই বছরও আমাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বীর বিক্রম কলেজের মধ্যে। তো আমরা এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এইসব বিষয়ক আলোচনা করে থাকি। তো এই আলোচনার মাধ্যমে আমাদের শেষের দিকে আগরতলার আন্ডারে যে 3টি নগর শাখা রয়েছে এই নগর শাখার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। গত 1 মাস আগে আপনারা সবাই জানেন যে আগরতলার আন্ডারে যে 3টি নগর রয়েছে ওই নগরের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তো আজকে এই কর্মসূচির মাধ্যমে আমরা ওই 3টি নগরের পূর্ণাঙ্গ কমিটি ডিক্লেয়ার করব। কি নাম আপনার? আমার নাম রিপন দেব, বীর বিক্রম নগর শাখার সম্পাদক। স্পেশাল গেস্ট আছে আমাদের নর্থ ইস্টের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী নীরব ঘেলানিজি এবং উত্তর পূর্ব জোনালের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী অপাংশ শেখর শিলজি এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট মিলন রানী জমাতিয়া ম্যাডাম উপস্থিত আছে। One time relaxation that amzumungo pasnai rogrung bedini asok phangni thani deportation rilaikha One time relaxation that amzumungo pasnai rogrung bedini asok phangni thani deportation rilaikha Laithanai 2019 bisini January talo haste hapang that amzumuni bisingti rungfrungnai ronat lanani bagai one time relaxation rimani amzumungo jotoi khorok sai sara chuku chibri pas angmani je pas angmani nangmani suk afrobo anglia Tamoni hinba khorok chichai thamra neji tham rungfrungnai rok sebok khamani ulo hainosi rungnok robo rungfrungnai rone biar ngai tongmani aboni bisingo si je tat amjomungo pass angjak rokno kaisa certificate bo rijak mani bisisa ni bagai BEd te DLEd ni kri rokno phiaba je rokno rijak tongmani certificate to abobo painanai tongkhatabo kokthonroni biskango faitet amjomungo pass angai rok tamosaka khlainai de আমাদের রাজ্যের মধ্যে
কুঞ্জবনে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন নামে এমএড কোর্সে প্রশিক্ষণ দেওয়ার একটি কলেজ রয়েছে, যেই কলেজের মধ্যে রাজ্যের বহু বিএড ডিএলএড পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রায় বিনা পয়সায় গত বৎসর পর্যন্ত তারা এই কোর্সে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে একটা গাইডলাইন বের করা হলো এনসিটির তরফ থেকে। এই গাইডলাইনে বলা হলো যে এই বছর এটাকে উইথড্র করা হয়েছে, এবছর ভর্তির জন্য কোনো রকম গাইডলাইন কিছু জারি করা হয়নি। এই বিষয়টা হওয়াতে রাজ্যের বহু ছাত্রছাত্রীরা অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়েছে। কারণ আমাদের রাজ্যের মধ্যে ওই একটাই কলেজ, এই কলেজটা ছাড়া আমাদের রাজ্যের মধ্যে আর কোনো কলেজ নেই। আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা ওনাকে বলেছি যে এই কলেজটা যদি এবারে কোর্সে ভর্তি না করা হয় তাহলে রাজ্যের ছাত্রছাত্রীরা প্রচুর একটা অসুবিধার সম্মুখীন হবে। মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তা আমাদের বলেছেন যে এই বিষয়টা ওনারাও দেখছেন, ওটাকে দেখে পরবর্তী পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন। কারণ আমাদের এই সিদ্ধান্তটা গ্রহণের ফলে পুরো ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা একটু প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। আইএসসির যে এফিলিয়েশনটা এবছর বাতিল করে দিয়ে এরকম কি আমরা শুনছি বিএডের এটাও এফিলিয়েশন বাতিল করে দিয়েছিল, কিন্তু যাক যেভাবেই হোক যারা বিএডের এটা এফিলিয়েশন এইবারের জন্য আনতে পারছে, শিক্ষক আছে, পরিকাঠামো আছে, সমস্ত কিছু আছে, তারপরে শুধুমাত্র পরিচালনাগত ত্রুটির কারণে তারা এই যে আমরা যে মাত্র একটা মাত্র কলেজ যে এই কোর্সটা করা যায়, হ্যাঁ, এবং প্রায় বিনিময়ে আমাদের মতো গরিব ছাত্রছাত্রী যারা আছে তারা তো টাকা দিয়ে বাইরে গিয়ে এই কোর্সটা করা সম্ভব না। তাই আপনাদের কাছে আবেদন, যদি আবার শুরু করা যায় তাহলে আমাদের মতো গরিব ছাত্রছাত্রীরা এই কোর্সটা আবার করতে পারবো। সার্টিফিকেট ni jora fainai ni jisa mar jora abobai borok tabok beleno wanamabok laijak tamoni hinba amju mungo pasangei tabok phano sebok langani bagai tabok phano haste hapang mungsa yaprin haria Hasteo Shalbrum Coronavirus Majamuni Mari Bangitango Amuni Logo Timani Maribo Asno Bangre Hasteo Shalbrum Coronavirus Majamuni Mari Bangitango Amuni Logo Timani Maribo Asno Bangre Tongzurni coronavirus Emroi Tomo Jarabo Habanga Tongai Podol no Kerong Rada Sabaitongo Coronavirus Nibagi Haste Hapangje Kerong Rider Shaklaimani Abotong Kosang Lukurokte Kebungai Bodolongi Bagai Sibide Sumung Juda Asimanukzaka Habanga Tongai Bodol Rock Musungti Boroke Panda Rock Putumlayo Fiaba Kebungai Bodoloke Panda Kana Tange Haponi Kerong Rada Sabayo Coronavirus Ebrum Yu Hine Naimutang Robai Norzago Parliament bar hakutuni Montri Bokrok Narendra Modi Hukbar Kaichaner Unibagai Kaini Bill Pass Kaimani Auno Ruk Shawino O Bill no Tazagai Kha Kaham Yapanoni Panda Songzaka Biluniawa Kisan Murcha Niluaji Mumbai Joy Jawan Joy Kisan Joy Bigan slogan Ribai Kha Kaham Yapana Panda Songzaka Pandao Musha Hapani Kerong Raida Mani Manuk Zalia Social Distance Kari Bukugo Mask Kari Asali Pandawa Kongdar Mero Kebunai Bodolonoti Kokshil Chamong Rika Pandao Faimajaka Kisan Murjani Tibra Hastini Barjamanjak Arnab Chatterjee Haste Kasko Johor Shaha Shalgra Hankor Kasko Eba Emlet Shankar Raino Kari Kobodiro অনেক বছর আগে এগিয়ে আছে, অথচ যারা আজকে এই বিলের বিরোধিতা করছে তাদের কারণটা কি? ওরা তো অতীতে কৃষককে কৃষক হিসাবে ওরা বলেননি, মানেননি। কৃষককে ওরা রেগার শ্রমিকে পরিণত করেছিলেন। কৃষক ধান বলুন, ফসল বলুন, চাষাবাদ থেকে সরে গিয়ে ওই পূর্বতন সরকারের মতো নেই, শুধু বিরোধিতা করতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে। এই যে দুটো বিল কৃষকের স্বার্থে, একটা বিল হলো কৃষকের হাতে অধিক ক্ষমতা দেওয়া, তার উৎপাদন বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প, পাশাপাশি আরেকটা বিল আছে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য স্থির করে দিয়ে একটা বাজার সৃষ্টি করা, যে কোনো জায়গায় ভারতবর্ষে যে কোনো রাজ্যে বিনা শুল্কে তার উৎপাদিত ফসল সে বিক্রি করতে পারবে যে কোনো বাজারে। তাহলে বিরোধিতার অর্থটা কি? এই বিলের বিরোধিতা করার কারণটা কি? আপনারা জানেন আমাদের ত্রিপুরার মধ্যে শিক্ষা, কৃষ্টি এই দিক থেকে পিনাক জেলা
অনেক এগিয়ে আছে, আজ থেকে না অনেক আগে থেকে। এখানে এই বিলুনিয়া বলুন, দক্ষিণ জেলায় বলুন, ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিএ পাস, এমএ পাস, এবং এনারা মালিক আর আমরা কৃত দাস। তাই আজকে আমরা এই জায়গায় এসে আমাদের পার্টির কথা মালিকের কাছে এসে তুলে ধরি। তাই প্রত্যেককে বলছি, বামপন্থীরা এখনো সময় আছে। এই যে হাজার হাজার কৃষক আজকের এই যে মোদী লিস্টকে সমর্থন করে এই কিষাণ র্যালিতে এসছে, তাই প্রত্যেককে বলবো, আমার আগের বক্তা এই জেলার প্রেসিডেন্ট, আমাদের বিধায়ক, উনি বলে গেছেন বামপন্থীরা নাকি এখন যারা এসছিলেন তারা চলে যাচ্ছে। যারা এরকম মনোভাব নিয়ে আসবেন এখানে কিছু কামাবো, তাদেরকে পরিষ্কার বলছি, আসবেন না। বিজেপি দলে কামাতে আসার জন্য কিচ্ছু পাবেন না। এখানে দিতে হয়, কি দিতে হয়? সময় দিতে হয়, মন দিতে হয়, প্রাণ দিতে হয়। তারই নাম ভারতীয় জনতা পার্টি। আর যদি মনে করেন কামাবো, তাহলে কংগ্রেস পার্টিতে চলে যান, সিপিএম পার্টিতে চলে যান, সমাজবাদী পার্টিতে চলে যান। আর একটা এখন নাম উঠেছে তৃণমূল, পশ্চিম বাংলায় যেটা আছে, ঠিক আছে, পিসি ভাইপোর দল, আমি যে স্টেটে আছি। আর কয়েকদিনের মধ্যে 4 থেকে 5 মাসের মধ্যে উঠে চলে যাবে দলটা, ভারতবর্ষ থেকে উঠে যাবে, থাকবে না। তাই এরা হচ্ছে সর্বভারতীয় লোকসভায় গিয়ে প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে, আর প্রেসগুলো এদেরকে নিয়ে বারবার দেখাচ্ছে, কারণ এরা তো মুছে যাবে, থাকবে না। তাই প্রত্যেককে বলছি, যারা এখানে কিষাণ মোর্চার কার্যকর্তা পার্টি, তাই প্রত্যেককে বলছি, ভারতীয় জনতা পার্টি যে কিষাণ মোর্চার অভিনন্দন সভা, এই অভিনন্দন সভা আপনাদের জন্য আজকে অর্পণ করলো ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কিষাণ মোর্চা ও ত্রিপুরা স্টেট কিষাণ মোর্চা। এখানে আমার যিনি অভিভাবক, দীর্ঘদিনে যার সঙ্গে আমার সম্পর্ক ত্রিপুরা আসার আগে থেকে, আমার রাজনৈতিক জীবনের যখন থেকে পরিচয়, সেই জহরদা, আপনাদের কি আছে পার্টিটার মধ্যে? ধাপ্পাবাজি, পাটপাড়ি আর তোয়াবাজি ছাড়া আছে কিছু এটার মধ্যে? কি আছে পার্টিটার মধ্যে? কি আছে কি বলো? গরিব মানুষকে কি করেছে এরা? এরা এই রাজ্যে দুইটি কাজ করেছে। একটা কাজ করেছে, গরিবকে দিন দিন গরিব বানিয়েছে আর মূর্খ বানিয়েছে। গরিব আর মূর্খ এই দুটো হলো সিপিএম পার্টির সম্পদ। আর আমাদের সরকার চাইছে সিপিএম পার্টির যে সম্পদ তার ঠিক উল্টো পথে চলছে। আজকে এই রাজ্যের মানুষের রক্তের মধ্যে রেগা মিশিয়ে দিয়েছে। মানুষের যে স্বপ্ন, যে সোচ, যে চিন্তাধারা, যে আশা, সব চুর মাচুর করে দিয়েছে। স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে, কারণ দিনকে দিন গরিব বানিয়েছে। উঠতে বসতে বলতো গরিব গরিব গরিব, আর গরিবের কথা বলে বলে দিন দিন গরিবকে চুষে চুষে। 78 সনে ত্রিপুরা রাজ্যে আসেনি কিছু নায়ক। এই 1978 সনে এই সিপিএম পার্টিকে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এনেছিল। 1993 সন এই সিপিএম পার্টি ত্রিপুরা রাজ্যে আসেনি, জনগণ আনেনি কিছু নায়ক। 93 সনেও এই রাজ্যে সিপিএম কে ক্ষমতায় এনেছিল। ওবিসি মোর্চাनि लुवाजों बै शान्तिर बाजार कम्युनिटी हल संजाखा सालग्रा हांखर बेदनि बदनि सामुबुतारन्ति कक्सामु पान्दा ओबिसि मोर्चानि लुवाजों बै शान्तिर बाजार कम्युनिटी हल संजाखा सालग्रा हांखर बेदनि बदनि सामुबुतारन्ति कक्सामु पान्दा पान्दा चेंगना सिगां बदनि बांग्लादेशर पान्दा चेंगरिखा बीजेपी ओबिसि मोर्चानि सालग्रा हांखर कास्को दुलाल देबनाथ यागलो चाति मुसिंगै बरम याफारमनि बिसिंगदै नेशनल एन्थेम रोजाबनि बिसिंगदै कक्साब पान्दा चेंगरि जाखा आसनो फाइमनजाखा ओबिसि मोर्चानि हास्ते कास्को समीर रंजन घोष ओबिसि मोर्चा हास्तेनि बारजा मानजा जादव लालनाथ बीजेपी सालग्रा हांखर कास्को एबा साब्रम विधानसभानि एमएलए संघ रायनकारि कबनि र আমরা ভারতীয় জনতা ওবিসি মোর্চার প্রদেশ কার্যকারিণী বৈঠক হওয়ার 7 দিনের মধ্যে আমাদের জেলা স্তরের কার্যকারিণী বৈঠকের কর্মসূচি গৃহীত হয়। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে দক্ষিণ জেলার পিলাক ডিস্ট্রিক্টে আমাদের আজকের এই কার্যকারিণী বৈঠক, ওবিসি মোর্চার জেলা কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এখানকার জেলা সভাপতি তথা
সাবরুমের বিধায়ক শঙ্কর রায় মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই কার্যকরিণী বৈঠকে রাজ্য প্রদেশ বিজেপি ওবিসি মোর্চার রাজ্য প্রভারী শ্রী যাদবলাল নাথ মহাশয়। এছাড়া উপস্থিত আছেন আমাদের ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী তাপস মজুমদার মহাশয়। এছাড়া আমার রাজ্য কমিটির আইটি সেলের ইনচার্জ সহ আমার সমস্ত জেলার মণ্ডলের কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের এই কার্যকরিণী বৈঠক। আজকে কার্যকরিণী বৈঠকে আমাদের মূলত মুখ্য বিষয় থাকে আমাদের বিগত দিনগুলিতে আমাদের সাংগঠনিকভাবে আমরা যে কর্মসূচিগুলি করে আসি তা নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনা হয়। আজকেও আমাদের এটা হবে এবং আগামী দিনে আমাদের কী কর্মসূচি গৃহীত হবে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংগঠনিক বিষয়, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিস্তারিত কৌশল আমাদের হবে আগামী দিনের জন্য। এইটাই আজকে আমাদের মূলত মুখ্য উদ্দেশ্য। এই বিষয়ে আমাদের সমস্ত এই জেলার অন্তর্গত যে 7টা মণ্ডল রয়েছে, 7টা মণ্ডলের সমস্ত কার্যকর্তাগণ আজকে উপস্থিত হয়েছেন। তারা বিগত দিনের সাংগঠনিক এবং রাজনৈতিক যে কর্মসূচিগুলি তারা পালন করে এসছেন তার বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং আগামী দিনে কী কর্মসূচি গৃহীত হবে সে আলোচনা পর্যালোচনা আজকে হওয়ার মুখ্য কারণ হচ্ছে আজকের এই জেলা কার্যকরী বৈঠক। Bobagrakor agli wo haino hai khator shigoni bodolo mani khowit langjauka patimung patika bobagrakor agli motorsteno tongnai new bishokorma soldering house mungai khungsa phalnogo patimungo saimanka shigoni bodol phalnogni uglokti phalnog bising habgate kaisa motor radiator tlangai khari thangka hinai patimungo tui thanawa jedi entry boklai jaga hini saka phalnogni bugra toponte salga thana amsiyo je khogsamni patimung patika abo thana ganawo no phiaba baike thana gana tongdei te horon naikolna bagai naimutharongno bike bobak jaka baike muruk tongdei omhai patimung patika samung asemani nukjaka asnari dugroni bisingo আমার এই প্রথম সামনে দিয়ে সেটা এটা সামনে তালা 2টা ভাঙছে, ভাঙে সেটা দরজাটা ভাঙানোর চেষ্টা করছে, পারছে না। তারপরে পেছনটা ঢুকানোর চেষ্টা করছে, তাও পারছে না। এরপরে ওই পাশের দোকানের সাইডে এই একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতে গিয়ে সেটা টিনে করে চালের ফুটার উড়ান যা, খুব সহজে উড়ান যা। এই চালটা দিয়ে সেটা ওইটা গিয়ে সেটা আমার দোকানের পেছনে আছে, পেছন থেকে সেটা আমার ওই দোকানের মোটর এবং যাবতীয় যে কয়েকটা রেডিয়েটার আছে, 5-6টা রেডিয়েটার আছে, আর টুকিটাকি গোড়াগাড়া কিছু মাল আসতো, এই সবটি নিয়ে তারা এইভাবে যে পথে আইসে এই পথে দেখেছে। কীরকম? আমার এখানে ধরেন 15,000 টাকার মতো হইব। একটা মোটর আছে, তারপর রেডিয়েটার আছে। আচ্ছা, এই কিসের দোকান আপনার? আমার এটা গাড়ির রেডিয়েটারের দোকান। কোন জায়গায় এটা মোটর স্ট্যান্ড, শনি মন্দির। আর আপনার কাছ থেকে থানা কতটা দূরে? আমার 200 মিটার। প্রায় 200 মিটার। তো রাত্রে কি নাইট ডিউটি থাকে? না, রাত্রে নাইট ডিউটি থাকে না, আগে থাকতো, এখন থাকে না। থানায় কি জানাইছেন ব্যাপারটা? থানায় আমি এখন একটা জিডিএনটি করেছি। Corona virus ni bagi kerong rada saklai jam harong no habang naikol hai rong no kerong sebai mani nukjaka hayong hakotor gonangai ebromjak corona virus ababai haste habang te hakotor habang tongko songlugrom no o virus ni katringani bagai juda juda kerong rada saklai ka phiaba nukjaka habang ni bolong tang bedini sebarung no malkhongo borok kebang te malkhong bai laisolai tonglai mani kerong sebai mani আপনারা আগামী দিনে ভারসাম্যকে রক্ষা করুন। মনে রাখবেন, বন্যপ্রাণী শিকার করা বা বন্যপ্রাণী হত্যা করা বা বন্যপ্রাণী কেনাবেচা করা আইনত দণ্ডনীয় অপরাধ, বাঞ্ছনীয়। তাই আগামী দিন মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য এই বন্যপ্রাণী সংরক্ষণ করা একান্ত বাঞ্ছনীয়, আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী হত্যার সঙ্গে যুক্ত যে কোনো অপরাধী ব্যক্তি ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জেল ও জরিমানা দুটোই হতে পারে। বন্যপ্রাণী গাড়ির মধ্যে আমরা 2টা গাড়ি আছিল, আর একটা গাড়ি কাকুলিয়া যাওয়াতে আমরা কিছু স্টাফ পিছনে। সরকারের লোক হিসাবে এটা কি ঠিক?
অক্ষণ কতজন আছে গাড়ির মধ্যে? আপনার কোন ডিপার্টমেন্টের গাড়ি? কোন ডিপার্টমেন্টে? কোন ডিপার্টমেন্টে আপনার? ফরেস্ট। আপনারা এতজন লোক নিয়ে কয়জন আছে আপনার গাড়ির মধ্যে? মানে সরকারের আইনেরও আমরা মানতেছেন না আপনারা, সরকারি আধিকারিক। তো একটা মহামারী চলতেছে জানেন তো। 4-5 জনের বেশি এসব গাড়ি যাওয়া ঠিক না। আপনারা হ্যাঁ, কোন কোন জায়গাতেই আইতেছেন? লোকাল আপনাদের কতজন নিবে লাগে গেছে গাড়ির মধ্যে? আমরা তো 5 জন করে নিয়ে যাই। কয়জন আছে গাড়ির মধ্যে? গাড়ির ভিতরে আমার লোক আরেকটা গাড়ি আছিল। অক্ষণ কতজন আছে? হ্যাঁ, 9 জন আছে। মানে 5 জনের জায়গাতে আপনি 9 জন নিতেছেন। আপনি শুধু 10 জন না? रामनगर मंडल बदलनि सामंबदानहै कक्सा पान्दा संजाजाकमनि पाइखा पान्दा संजाजाखा एमएलए सुरजित दत्तनि सारबायथनि नग पान्दाबो नारवाय अक्रांगि माजाफाइखा एमएलए सुरजित दत्त कक्साबो फाइनाय एडिसि चंमारि तै पुरसभानि चंमारि तै कक्साबजाखा बड़गारिबो फाइमाजाखा प्रदेश बीजेपी सालतान हांकर कासको अलग भट्टाचार्य बीजेपी एससी मोर्चानि चेयरमैन जसिम उद्दीन বেশিরভাগই যুবক, এখানে বেশিরভাগই যুবকরা শুধু স্বার্থ চায় না, যুবকরা চায় রাষ্ট্র নির্মাণ, রাজ্যের নির্মাণ। যুবকরা বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যে পদক্ষেপগুলি নিচ্ছে এতে ভবিষ্যৎ ত্রিপুরা সমৃদ্ধ হবে। যুবকরা লক্ষ্য করছে আমাদের যে জাতীয় শিক্ষানীতি হয়েছে, এই জাতীয় শিক্ষানীতির সুফল আগামী দিনে আমরা পাব। যুবকরা লক্ষ্য করছে যে কৃষি বিল হয়েছে, এই কৃষি বিলের মাধ্যমে কৃষকরা কী পরিমাণ লাভবান হবেন। বিরোধীরা যে ভ্রান্ত ধারণা প্রচার করছে, যুবকরা কিন্তু সেটা বুঝতে পারছে। যুবকরাই আমাদের আশা ভরসার স্থল এবং তারাই আমাদের প্রধান মেরুদণ্ড। সব মোর্চাই, আমাদের কোনো মোর্চা ছোট বা বড় নয়, সব মোর্চাই। তবে এটা তো খুব স্বাভাবিক, যুব মোর্চা আমাদের প্রধান আশা। আগামীতে আপনার কি কি কর্মসূচি থাকবে? আজকের এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে? আলোচনা হবে যে বিপ্লব দেব যে কাজ করে চলেছে তার সমর্থনে আমার দুটো কথা থাকবে। লাস্টে বক্তৃতার মাধ্যমে এটা বলে দেব, আপনারা উপস্থিত থাকবেন, তখন বলে দেব। মানিক স্যার আগে আমি বক্তৃতা দেব, তখন আমি বলে দেব, সব ডিটেলস বলে দেব, কী কী কার্যক্রম থাকবে, কি কেন এই মিটিং অ্যাকচুয়ালি এডিসি ইলেকশনকে সামনে রেখে আর পৌর নিগম ইলেকশনকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্যে বিপুল ভোটে জয়ী করবার জন্য এই আবেদন। उत्तर प्रदेश खरगसा बुरै रमफ्रिमै बुथारमानि आसुक सिमिया बुरैनि नखंग फानख्लाय बुखबा मुथुब तनिमानि अमहाय पाति ब्रनते हाखतर गनाङै हायनहाय बुरै रंनि साकावा सेप्ति ग्रिनि सुमुं आसायमान जाखा उत्तर प्रदेश खरगसा बुरैनि रमफ्रिमै बुथारमानि आसुक सिमिया बुरैनि नखंगबा फानख्लाय बुखब मुथुबै तनिमानि अमहाय पाति ब्रनते हाखतर गनाङैनो हायनहाय बुरै रंनि सेप्ति नते सुमुं आसायमानि नुकजाखा हाखतर गनाङै खरां दिसाजां माहाय त्रिपुरा हास्यो जुदा जुदा थुरुं बदलाव जुदा जुदा मथाराव खलाबो अंकरि पाति मुनो सेलें जागै सामं सित्र खाइनरनो ग्राग माजरानि दे जास्टिस नानि बगै खरां दिसालाय दंगो अमो हायकेनो पाति मुनो किदिङै बुबाग्रा खर आगुनि ह्युमेन राइट कमिशन अर्गानाइजेशननि बुखागदै खरां दिसाजाखा फाइमानजाका ह्युमेन राइट्सनि कासको पुरस्टम राय बर्मन खबै कुबुनि र যারা সমবেদনা জানাতে যাচ্ছেন তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ইদানিংকালে হয়নি। সারা দেশে নারীদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, খুনের মতো ভয়ঙ্কর অপরাধ দিন দিন বাড়ছে। উত্তরপ্রদেশ এখন ধর্ষকদের উল্লাসভূমি। প্রধানমন্ত্রী মোদি এই বিষয়ে কোনো কথা বলেন না। উত্তরপ্রদেশে গুন্ডা রাজত্ব, যেহেতু দলিত কন্যাকে ঠাকুর সম্প্রদায়ের ধর্ষকরা ধর্ষণ করেছে, তাই প্রশাসন তাদের বিরুদ্ধে নীরব। এই ধরনের ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। আমরা এই পরিস্থিতি মেনে নিতে পারি না। আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে, উত্তরপ্রদেশে মায়েরা, বোনেরা, আমাদের কন্যারা
কেউ নিরাপদ নয়। আমাদের দেশে তাকে 14 তারিখ তার ঘটনা হয়েছিল, 24 তারিখ মারা গেল। এই কদিন উত্তরপ্রদেশ সরকার এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো আগ্রহ দেখায়নি অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। যখন সে মারা গেল তখন দেখলাম দিল্লির সফদরজং হাসপাতাল থেকে উত্তরপ্রদেশের সরকার রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী পুলিশ লেলিয়ে দিয়ে পুলিশ যে মা বাবা কন্যা হারিয়েছেন, যে মা বাবা সদ্য কন্যা হারিয়ে শোকগ্রস্ত, সেই মা বাবাকে সেই এসআইটি বলেছে মৃতার পরিবারের নার্কো টেস্টিং হবে। কোথাও কোনোদিন শুনেছেন যে অভিযুক্ত যারা কন্যা হারিয়েছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা সত্য কথা বলো নি? কারণটা কি? কারণটা হলো উত্তরপ্রদেশ ব্রাহ্মণ্যবাদ, মোদী রাজত্ব, মনুবাদের স্বর্গভূমিতে পরিণত হয়েছে। সেখানে নিম্নবর্ণের দলিতরা তাদের কোনো অধিকার নেই, দলিত মেয়েদের, দলিত নারীদের কোনো অধিকার নেই। সেই কারণে আজকে এই অবস্থা উত্তরপ্রদেশে, এবং এর জন্যই আজকে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, নাকাবন্দি করে রাখা হয়েছে। এই যে তৎপরতা পুলিশ আজকে দেখাচ্ছে মিতার পরিবারের মুখ বন্ধ করার জন্য, এই যে তৎপরতা আজকে পুলিশ দেখাচ্ছে মেয়ের মা বাবার মুখ বন্ধ করার জন্য, এই তৎপরতার 100 ভাগের 1 ভাগও যদি এই ধর্ষকদের বিবাদ করব, সারা দেশের মানুষ প্রতিবাদ করবে। কারণ আজকে মনীষা খুন হয়েছে, শুধু মনীষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়নি, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের মেরুদণ্ডের উপর আঘাত করেছে। এই ভারতবর্ষে কোনোদিন এমন ঘটনা ঘটেনি যে মৃতদেহ ডাকাতি করছে সরকার, মৃতদেহ ডাকাতি করছে পুলিশ। এই ভয়ঙ্কর ঘটনা, এই জল্লাদের উল্লাসভূমি উত্তরপ্রদেশ, ভারতবর্ষকে আমরা হতে দেবো না। তাই আজকে আমরা এখানে এই প্রতিবাদে মিলিত হয়েছি। এই প্রতিবাদ চলবে। আমরা ন্যায় বিচার চাই, আমরা মেয়েদের বাঁচার অধিকার সুরক্ষিত করতে চাই। এই দেশের নারীরা, এই দেশের মায়েরা, এই দেশের বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের যাতে ধর্ষিত হয়ে মৃত্যু না হয় সেটা নিশ্চিত করার 하스니 조트리샤이 거덜 깨미네 보돌 약시 보돌 꼭실 자몽 나르머니 비제피 보돌 하방나 아속머니 올라 트릉 보야로 커럭시 브리 버터자가히네 하스니 조트리샤이 거덜 깨미네 보돌 약시 보돌 꼭실 자몽 나르머니 비제피 보돌 하방고 아속머니 올라 트릉 보야로 커럭시 브리 버터자가히네 피아바 깨미네 보돌이 샤봉 시트라 따르니 야고 하방고 동라이 보돌이 아동록시 샥두고 만바이카 히니 차자카 비제피 보돌 리브 각데 보롱리 샥 나냐바의 파달 하스티워시 타라니 난카 Bulai tonglai sitra pati mong tamno hin abo yaksi botoni jorawo hastini joto lukrok mokol baitang noka hini shaka phainai salkisani bisingono ajorani samong sitra khainai roni lekhamong BJP botoni bukhakte hastini lukroni biskango tiklai janai hini sajaka asa simia hastibo ketal BJP hapang asumhani ulo hastini joto mafia gundagiri rok kamawi thangka hinibo sawai khnarika kokti solo pradesh BJP habanogo kokthonori panda khai omo hini no kok sawai khnarika BJP botoni khokpang nobendu botta গতকালকে আমরা দেখেছি সিপিএমের তরফে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তাদের প্রধান বিরোধীদল। তো এই সাংবাদিক সম্মেলনের পর যে খবরগুলি বিভিন্ন মাধ্যমে এসছে সেগুলি আমরা তর্জমা করেছি, এবং তারপর অবশ্যই রাজ্যের মানুষের জন্য, রাজ্যবাসীর জন্য আমাদের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে কিছু বার্তা দেওয়া আছে বলে আমরা মনে করি। কারণ যেভাবে রাজ্যের প্রধান রাজনৈতিক দল সিপিআইএম, যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল, তারা কতটা দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে, এবং যে কোনো প্রকারে ক্ষমতায় টিকে থাকা অথবা ক্ষমতা দখল করার কোনো রাজনীতি তারা কিভাবে করতে পারে, মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে পারে, এগুলো মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমরা মনে করি। আপনারা জানেন, রাজ্যের প্রত্যেকটি মানুষ, সচেতন মানুষ জানেন, স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন প্রায় আসন্ন। বর্তমান যে কোভিড মহামারীর কারণে, অতিমারি, তার কারণে বিষয়টা একটু পিছিয়ে গেছে। তাছাড়া নগর এলাকার নির্বাচনও আসন্ন, এগুলোর ঘোষণার বাকি মাত্র। সময়কাল শেষ হয়ে আসছে, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারপর তো নির্বাচন স্বাভাবিক প্রক্রিয়ায় হবে।
রাজ্য নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবে সে অনুযায়ী হবে। গতকালকে যে সাংবাদিক সম্মেলনটা মোটামুটি ভাবে এই বিষয়টাকে নিয়ে করা হয়েছে। এটা হচ্ছে সম্মানজনক পশ্চাদবসান। একটা জায়গায় গিয়ে সিপিআইএমের তারা কিন্তু বলতে বাধ্য হয়েছেন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের কথা, কিন্তু এটাই ছিল মুখ্য বিষয়। তারা জানেন আগামী নির্বাচনগুলিতে তারা প্রার্থী খুঁজে পাবেন না। এতদিন ধরে যারা তাদের প্রার্থী হবেন বা এই যে জেলা পরিষদের যে মেয়াদ শেষ হয়েছে সেই মেয়াদে যারা সদস্য হিসেবে ছিলেন, কার্যকরী কমিটিতে ছিলেন, এমন অনেকেই তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছেন। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই অনেকে আমাদের পার্টিতে সামিল হয়েছেন, আরো অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। আমরা এই ক্ষেত্রে কিছু বিচার বিবেচনা করছি, সবাইকে সরাসরি আমাদের পার্টিতে নিচ্ছি না। যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে আমরা পার্টিতে নিচ্ছি। এই সমস্ত বিষয় বিবেচনা করে তারা তো যাচ্ছেন, তারা দেখছেন বিভিন্ন স্থানে তারা যাচ্ছেন, তাদের জনহিত কতটা যে নড়বড়ে হয়ে গেছে তারা তাকে উপলব্ধি করতে পারছেন। এটা হচ্ছে সম্মানজনক পশ্চাদপসারণ। এখন থেকে বলতে শুরু করেছেন, বিক্রি কার্ড খেলছেন তারা। এইসব বলে নির্বাচন থেকে পিছিয়ে আসে। এটা হচ্ছে এর জন্যই গতকালকে এই সমস্ত একটা নিজের কাছে ভারপ্রাপ্ত নিজের কাছে যাওয়া এবং পরে সাংবাদিক সম্মেলন করে। এটা হচ্ছে নাটক, একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। তারা পরিমাণ খুন হয়েছে, প্রতিটি নির্বাচনের পরে কি ধরনের সন্ত্রাস হয়েছে তারপর সবাই জানেন। সে সময় যারা বিরোধী দলে ছিলেন তাদের সিংহভাগই এখন আমাদের সঙ্গে আছে। আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও জানেন কি ধরনের সন্ত্রাসটা হতো। আমরা এইসব ভুলে গেছি এমনটা কিন্তু নয়। আমরা এই ধরনের সংস্কৃতি বদলে দিতে চাইছি, ফলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়গুলি দেখছি। সিপিআইএমের নেতারা কি ধরনের সন্ত্রাস করতেন এখনো ওই সমস্ত এলাকায় গেলে আলোচনা করলে শোনা যায়। আমরা এইসব ভুলে যাইনি। এই নির্বাচন, বিধানসভা নির্বাচন, আসলে যে বিধানসভা নির্বাচন গেল, নির্বাচনের চলাকালীন সময়ে হুমকি দেওয়া হয়েছে। তাদের নেতারা কিভাবে হুমকি দিয়েছেন সব আপনারা জানেন। নির্বাচনোত্তর পরিস্থিতি আমাদের কার্যকর্তারা যখন বিভিন্ন এলাকায় গেলেন বিলোনিয়ায় দেখেছেন, খবরের কাগজে ছবি এসছে, বড় বড় গর্ত করে রাখা হয়েছে, বিরোধী দলের কর্মীদের নাকি সেখানে কবর দেওয়া হবে। পুলিশের উপস্থিতিতে এগুলি উদ্ধার হয়েছে। সন্ত্রাসের এই নমুনা মানুষ উপলব্ধি করতে পেরেছে। আরেকটি বিষয় আমি বলছি, কালকে তারা সংবাদপত্র, সাংবাদিক এই নিয়েও তারা একটু বলার চেষ্টা করেছেন। এখানে তো অনেক সাংবাদিকরাই আছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা যেত না।
অনেকেই তাদের রক্তচক্ষুর সঙ্গে প্রশ্ন করতে পারতেন না। ভূতের মুখে রান্না, তাদের আমলে বহু পত্রিকা সেখানে, যাতে এই পত্রিকা আগরতলা শহরের বাইরে না যেতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং এই ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। শুধু তাদের ক্যাডার বাধানিত পাই না, প্রশাসনিক ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে পত্রিকা অন্যত্র যেতে না পারে। আজ তারা সাংবাদিকদের মন পাওয়ার চেষ্টা করছেন। সাংবাদিকরা কি এই সমস্ত ভুলে গেছেন না? প্রায়শই তো গ্রামে গঞ্জে যারা কাজ করেন, যে সাংবাদিকরা কাছে তাদের উপর আক্রমণ হতো। এখনো অনেক ক্ষেত্রে অভিযোগ আছে, অভিযোগ করে আছে থানা। যাই হোক, এই যে তথ্যগুলি দেওয়া হয়েছে, সংখ্যা, বিভিন্ন সংখ্যা কালকে তুলে ধরা হয়েছে, এই সংখ্যার পেছনে তথ্য দেওয়ার প্রয়োজন ছিল। 14 জন কারা কারা কোথায় কিভাবে মারা গেলেন, আর সেই সংক্রান্ত বিষয়ে কি অভিযোগ দায়ের করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আছেন, যদিও সিপিআইএম গণতন্ত্রে বিশ্বাসী না, তাদের মতাদর্শগত অবস্থান গণতন্ত্র বিরোধী, এবং তাদের পার্টির সংবিধানে একটা উল্লেখ আছে যে ভারতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এটা তাদের লক্ষ্য। এরকম একটা ভারতীয় সংবিধানের বিরোধী, গণতন্ত্র বিরোধী রাজনৈতিক দল, যদিও এখন এই রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা যুক্ত, রাজনৈতিক দল হিসেবে এটা কর্তব্য, যখন অভিযোগ করা হয় তখন তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া। আপনারা নিজেই পুলিশের কাছে খবর নিয়ে দেখতে পারেন। আমি সংক্ষিপ্ত ভাবে কয়েকটা তথ্য আমাদের কাছে দিচ্ছি। Hainu-hai Shabduk Britini ambulance ni Shebni Shakon Sumung Asika Tamukinge Patimung Patika Mubag Record Amiluni Azim Shakam Nago. Hainu-hai Shabduk Britini ambulance ni Shebni Shakon Sumung Asika Tamukinge Patimung Patika Mubag Record Amiluni Azim Shakam Nago. Shakam Nago Omohai Patimung Mobai Shakhameti Jaiti Nokong Rongni Bisingo Sumung Asima Nukzaka. Tasal Horo Lahar Patimung Patiwi Koroksa Sikla Shakam Nago Faimani Siklani Yang Shimitibo Klai Tongmani Ajorabo Azim Shakam Nori Shak Naini Taniwo Tangake Sak Naini Jibi Shakam Nago Refer Klai Horka Fiaba Jibi Shakam Nago Refer Kaimani Ulofano Ambulance Nashiman Damsani Haijora Rombui Mana Shinka Ababai Shakam Noni Ambulance Hebnoti Shumu Asiban Nukzaka Patimunuti Shikla Koktono Tamshaka Nainadi Ambulance Sadak Mokon Malego Kara Kise Kise এই বিষয় যে পুলিশ আছে তার নামে আমি কেস করে দেব রক্ত বাইরেছে জানেন নি দেন রক্ত বানতাছে না তার রক্ত এদিকে পড়ে আছে রক্ত কেটে আছে গাতে দেখেন স্যার টমটম সাজ নাই স্যার অ্যাম্বুলেন্স পাইছেন না না অ্যাম্বুলেন্স নাই করে না আয়ার আছে অ্যাম্বুলেন্স সেটা দিলে দাম দিতে আয়ার টাকা বিলে আপনি রুগী আছে দিকে কই ডালে এরা করোনা রোগী একটা ডুয়েলে 3,70,000 বা হ্যাঁ হেমলেটের বাজার দূরে সে হেলিকপ্টার কিনা লাই, কারণ এই রোগীদের তো ফার্স্ট পাইতো না অনেক নাই নাই আমি তো দিয়ে তো মাথা মুড়া কাটলা মাছ মাথা কাটলা সুদূর মতে হালার করে হালারে এর মাথা কাটলামু আমার ছবিটা দিয়ে রেখে দেন, আমার মাইন লইতে কইেন এর মাথা কাটলামু সুদূর মতে কার দিয়া গাল দিয়া ডাক্তার জস ই তো অক্ষণ ঢুকে কাটলামু বা ইচ্ছা করে অক্ষণ ম্যাডাম মেলা আমার বলার কিছু বাজারটা দিমু কমু এমন সাইবরব Hastini Shakham Noro Wasurusi Omohai Shabduk Betini Shebriza Kake Tonkosong Lukrok Shakham Sebni Bagai Borosi Tangsinai Ambulance ni bagisi asake damsani Shaimana Sinke Bahike Lukrok Dakti Ambulance to Shep Manai Abonati Shumo Asima Nukzaka Congress Buduli Kaji Shanmote Protest Congress Kasko Pijus Kante Bishas Hasini Montreal Biplov Kumar Debai Thagi Malaika
এখানে 10টা দাবি নিয়ে আমরা আগেই চিঠি দিয়েছিলাম 6 সেপ্টেম্বর 2020। কতগুলি ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। সেখানে হসপিটালের কন্ডিশন, চিট ফান্ডের টাকা ফেরত, সিবিআই তদন্ত তাড়াতাড়ি, এডিসি এবং মিউনিসিপ্যাল ইলেকশন, তারপরে পার্টি লিডারদের ওয়ার্কারদের উপর প্রায় সময় অত্যাচার হচ্ছে, ওদের জীবনের নিরাপত্তা, পার্টি অফিস, এটা হলো পরে একটা। তারপরে যারা লেবার এফেক্টেড কোভিডের কারণে তাদেরকে ক্যাশ মানি দেওয়ার জন্য। তারপরে আমরা আজকে কাগজও দিয়েছি আমাদের কয়েকটা জোট জায়গাতে বিল্ডিং বহুদিনের পুরানো, এগুলি বিজেপি জোর করে দখল হয়েছে। একটা হলো শেখের কোট, সেটার মধ্যে আমরা কাগজ দিয়ে দিয়েছি যে শেখের কোট অফিসটা আমাদের জোট জায়গাতে, এবং সেটার একটা পোর্শন গভর্নমেন্ট কিছুদিন আগে অ্যাকোয়ার করেছিল, তার জন্য আমরা প্রায় 5 লক্ষ টাকার মতন পেয়েছি। সেই কাগজ আমি চিফ মিনিস্টার, এবং বাকিটা আমাদের বিল্ডিং করা। কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে বিজেপির কিছু লিডার ইনক্লুডিং লয়ার রাজীব ভট্টাচার্য প্রসঙ্গ, ওদেরকে নিয়ে আমাদের অফিসটা দখল করে নিয়েছে। এটা জোর জায়গায় এটা ফেরত চাই। আরেকটা হলো কমলপুরের যে বিল্ডিংটা কংগ্রেসের, এটা কংগ্রেসের বিল্ডিং। মনোজ দেব সময় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, এখন যিনি মন্ত্রী। এটা জোর জায়গাতে, এবং আমরা সে খতিয়ানের কাগজও দিয়ে এসেছি, সেটাও বিজেপি জোর করে দখল করে নিয়েছে। আমরা বলছি সেটা কিন্তু। আরেকটা আছে মোহনপুরের মিনিস্টার রতনলাল নাথের এলাকাতে, ওনারাও একটা অফিস কংগ্রেসের জোর জায়গাতে মোহনপুরে, কংগ্রেসের দীর্ঘদিনের অফিস, না হলে আজকে প্রায় 50 বছরের মতন। সেটাকে 18 ইলেকশনের পরে বিজেপি দখল। এই 3টা অফিস ইমিডিয়েটলি আমরা মুক্ত করতে বলছি। আর চিট ফান্ডের যারা ক্ষতিগ্রস্ত, ইমিডিয়েটলি তাদেরকে টাকা দেওয়ার জন্য, এবং আমরা রাস্তা দেখিয়েছি যে প্রপার্টি যতগুলি আছে এগুলি আন্ডার দিয়ে আইনেই বলা আছে, চিট ফান্ড যে সম্পত্তি অবৈধভাবে মানে তাদের অর্জন করছে সেগুলিকে সবগুলিকে অকশনে তুলতে হবে, ডিএম সেই টাকাটা বিক্রি করে ওদের টাকা ফেরত দেবে। তো উনি সেটা বলেছেন আমাদেরকে যে সেটা করবেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলছি উইদাউট এনি ডিলে এটাকে করার জন্য, এবং সঙ্গে সিবিআই ইনভেস্টিগেশন বলেছে। আপনাদের কমিটমেন্ট ছিল, কিন্তু আমরা দেখছি এটা কিছুই হচ্ছে না। কারণ এটা দুটো ব্যাপারে উনি এগ্রি করেছেন। দেখা যাক এখন কি হয়। সিবিআই ইনভেস্টিগেশন তো রুজ বিলি নিয়ে, আর হ্যাঁ সিবিআই ইনভেস্টিগেশন তো বলেছেন উনি করোনার জন্য আসেনি, এর আগে এসেছিল। করোনার উনি গিয়ার আপ করবেন, দরকার হয় দেখা করবেন বলেছেন প্রাইম মিনিস্টারের কাছে, কী করবেন। আর টিটি এডিসি ইলেকশন এবং মিউনিসিপ্যাল ইলেকশন আমরা আর্লি ইলেকশনের ডিমান্ড করেছি। উনি বলেছেন যে এটা তো আমরা দেখিনি, বিহারের একটা ইলেকশন তো হচ্ছে, এই কী পদ্ধতিতে হচ্ছে এটা দেখি আমি সেই পদ্ধতিটা এখানে করে করবে, এই কথা বললেন। তারপরে আমাদের পার্টি লিডারদের সিকিউরিটি উদ্যোগ করে নিয়েছে, সেটা আমরা ডিমান্ড করছি এটা ইমিডিয়েটলি রেস্টোর করার জন্য। 10,300 সেটা আমরা বলেছি যে আপনাদের কমিটমেন্ট ছিল, আর এটাকে আপনার সরকার থেকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে তাদেরকে চাকরি না দেওয়ার জন্য বলেছে, এবং অন্যদের সঙ্গে ইন্টারভিউ দিয়ে আমরা বলছি যে না, প্যারা নাম্বার 18 অফ দি জাজমেন্ট সুপ্রিম কোর্টের, সেখানের মধ্যে আপনারাই প্রেয়ার দিয়ে বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে পারমিট করে, কোনো বাধা না দেয়, তাহলে আমরা এদেরকে যে খালি পোস্ট আছে সেখানে আমরা অ্যাকোমোডেট করি। এটা আপনাদের কমিটমেন্ট সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট সেটাকে অ্যালাউ করে দিয়েছে। সুতরাং আপনি নীতিগতভাবে এবং সব দিক থেকে আপনি কমিটমেন্টটা ফুলফিল করতে হবে, করা উচিত, এটা আমরা বলে দিয়েছি, উনি বলছেন। তারপরে একটা বার কাউন্সিলের বোর্ড আর ত্রিপুরা লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ইম্পর্টেন্ট লয়ারদের জন্য। এটা
ওনার আসার পরে করেছেন রিজুয়াল, কিন্তু দেখা যায় যে ট্রাস্টি কমিটি করেছে এর আন্ডারে, সেখানের মধ্যে ত্রিপুরা বারের যে প্রতিনিধি দেখিয়েছে, বারের প্রতিনিধি নন, অ্যাসোসিয়েশন ওর নাম রিকমেন্ড করেন। ইলেক্টেড বডি যার নাম পাঠাবে সেই হতে পারবে, যার নাম এই ট্রাস্টি বোর্ডে আছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রতিনিধি, হি ওয়াজ নেভার রিকমেন্ডেড বাই ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। সুতরাং এটাকে বলেছি না হলে আননেসেসারি লিটিগেশন হবে। তো উনি বলেছেন এটা আমি দেখবো। আমরা বলছি এটা কোনো অবস্থাতে না, এটা প্রত্যেকের আপনি ইনকোয়ারি করুন। দিস নেম হ্যাজ নেভার বিন সেট বাই বার অ্যাসোসিয়েশন। সুতরাং এটা হতে পারে না, এটা আমরা দেখিয়ে দিয়েছি। উনি জিজ্ঞেস করছেন তাহলে কীভাবে আসছে, বলেছে এটা আপনার যারা করেছেন দে আর টু অ্যান্সার। উনি বলেছেন আমরা এটা দেখব। আর 10,300 আর যেগুলি আমরা বর্ডার ফেন্সিং, এটাকে আমরা বলেছি ব্যবহার করুন, এটার সিরিয়াসলি আপনি স্পেশাল এজেন্ডা করুন। কারণ ওইখানের দিকে যে লোকগুলি থাকে, অনেকে এখানে এসে রিক্সা চালিয়ে বা কেউ লেবারের কাজ করে। এখন দেখা যাচ্ছে ওইখান থেকে কেউ সময় মতন আসতে পারে না, আসতে যেতে পারে না। আর একটা সময় সন্ধ্যার পরে যে বন্ধ করে দেয়, লক করে দেয়, ওইখানে কেউ রোগে হয়ে মারা গেল, তাদের আর এখানে আসার সুযোগ কোনো চিকিৎসা পাচ্ছে। এটাকে বলেছি, এটা বারবার বলা হচ্ছে, এগুলি দেখা হচ্ছে, কিন্তু আসলে এটা জিরো। এই ব্যাপারে গভর্নমেন্টের কেয়ারটা জিরো। তো আমরা বলেছি আপনি এটাকে স্পেশাল অ্যাটেনশন দিন। এটাতে একজন দুজন নয়, এটাতে হাজার হাজার লোক এফেক্টেড। প্রথমত তাদের জমি চলে গেছে, বাংলাদেশের লোকের উপর নির্ভর করতে হয়, এখান থেকে কোনো লেবার যেতে পারে না, বন্ধ থাকে। বিশেষ করে তাদের জীবিকা অর্জনের এখন যে ওরা তো আর বাংলাদেশে ইন্ডিয়াতে এসে জীবিকা অর্জন করারও সুযোগ বন্ধ হয়ে গেছে, ওদের জীবন বিপন্ন। আমরা বলেছি আপনি এটা স্পেশাল অ্যাটেনশন দিন, এটা আমরা দাবি করেছি। আর MDM রেখা এটা কমিটমেন্ট অনুযায়ী ভাতা বাড়াবার দাবি করেছে। জীবির ব্যাপারটা